নমস্কার, আমার নাম নন্দিনী দত্ত আর আমি আসছি বনলতা হয়ে জি বাংলায় কোনো দেখা আলোতে। বনলতা কেমন? বনলতা অন মার্কেট যেহেতু ঝিলিক আছে, আমি ওটা এক্সাম্পল দিয়ে বলবো। বনলতা এক্স্যাক্টলি ওর ডিফারেন্ট। বনলতা খুবই শান্ত বলবো না, বনলতা খুব ম্যাচিওর। শহরের মেয়ে, কিন্তু শহরের মেয়ে বলে এরকম নয় যে খুবই যেরকম ঝিলিক ছিল আর কি, মানে যা খুশি তাই করতে পারে, ওরকম নয়। বনলতার মধ্যে বাউন্ডারিজ আছে, লিমিটেশনস আছে বনলতার মধ্যে। বনলতা অনেক কিছু ভেবে কাজ করে, সেটা অ্যাজ এপিসোডস যাবে তোমরা আরও বুঝতে পারবে বনলতা কীরকম। কিন্তু আমি এরকম চরিত্র আগে কোনোদিনও করিনি বনলতার মতন, এটা বলতে পারবো। সাইনা তো একদম একটা পুচকি মেয়ে, মানে ওর সঙ্গে খুবই ভালো বন্ডিং হয়ে গেছে। ও তো খুব ভালোবাসে আমাকে, আমি ওকে খুব ভালোবাসি। খুবই মিষ্টি একটা মেয়ে। প্রথম দিন ওর সাথে যেদিনকে আলাপ হয়েছিল, আমার খুব ফানি একটা ইনসিডেন্ট আছে। আমাদের লুকসেট ছিল, সো আমি আগে পৌঁছে গেছিলাম, তারপর খবর এসেছে যে লুকসেটটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, কোনো কারণবশত। তো আমি বাইরে বেরিয়ে দেখছি সাইনা রয়েছে, জাস্ট ঢুকছে। বললাম যে লুকসেটটা না ক্যান্সেল হয়ে গেছে, যে ক্যান্সেল হয়ে গেল। দ্যাটস হাউ উই মেট। তো তারপর ওর সঙ্গে সঙ্গে বলে, তোমার কি সুন্দর দেখতে, আমি তোমায় এক্ষুনি ফলো করবো। তো শি ইজ অ্যাকচুয়ালি ভেরি সুইট অ্যান্ড শি হ্যাজ গট সাম গুড ভ্যালিউজ। ওর ডগতে অভিনয় আছে। আই হোপ অ্যান্ড আই উইশ কি শিল ডু ভেরি নাইস। ও খুব ভালো কাজ করবে আমার। আর ওর মধ্যে না ওই ব্যাপারটা রয়েছে, যেটা আমার মধ্যেও ছিল না। আমি যখন আরো অনেক ইয়াং ছিলাম, ওর মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল, দিস ইজ রাইট, দিস ইজ রং, অ্যান্ড শিল সে ইট। তো আমি চাইবো সেই কনফিডেন্সটার মধ্যে থাকুক। আর সোমরাজ আর মৈনাকের ব্যাপারে বলি, সোমরাজ অলসো ইজ ভেরি ভেরি নাইস, ভেরি প্রফেশনাল। সোমরাজ যখন প্রোমোটা করলাম আমরা একসাথে, তো আমরা খুবই মানে ঘুলমিল গেছে। আমরা উই আর লাইক মাইন্ডেড পিপল। অলসো মৈনাকও, আমরা সবাই চারজনই খুব চিল্ড আউট। মানে এর আগের প্রজেক্টেও আমরা খুবই চিল্ড আউট ছিলাম, এই প্রজেক্টেও আমরা খুব চিল্ড আউট। সো এটাই আশা করছি যে আমরা খুব আরো ভালো বন্ডিং হবে আর খুব ভালোভাবে কাজ করব। বোলপুরে হয়েছে, শান্তিনিকেতন। মানে দর্শকদের মধ্যে খুব ভালো একটা রিঅ্যাকশন কিন্তু না? হ্যাঁ, বা অনেক ভালো রিঅ্যাকশন, অনেক ভালো রিচ, যেটা আমি আশা করেছিলাম হবে, সেটা হয়েওছে। সেকেন্ড প্রোমো আরেকটা আসবে, তার জন্য আই এম ফিঙ্গার্স ক্রস, দেখি কি হয়। যদি সেটা বলতে হয় তাহলে তো আমরা নৌকাডুবিও বলতে পারি, যে নৌকাডুবি থেকে নিয়ে লাপাতা লেডিস করা হয়েছে। সো কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, ইন্সপিরেশন হতে পারে, আই ডোন্ট নো, বাট গল্পটা সম্পূর্ণ আলাদা বলে আমার মনে হয়। ইন ফিউচার যখন লোকেরা এপিসোড দেখবে তখন হয়তো অতটাও এক মনে হবে না। দর্শকদের সাংঘাতিক একটা এক্সাইটমেন্ট আছে বনলতাকে নিয়ে এই মুহূর্তে। সবাই বলছে ওর একটা এবার ইন্টারভিউ চাই, কেমন ভাবে আসছে, কি রিঅ্যাকশন তোমার কাছে এসছে দর্শকদের? ক্রেজি, মানে আমার কাছে সবাই প্রথমে বলছে যে আমরা নন্দিনী দিকে শান্ত দেখতে চাই না, এটা সবার প্রথম প্রশ্ন। কারণ ঝিলিক করার পর সবার এটাই মনে হচ্ছে ওকে শান্ত আমরা দেখতে চাই না। কিন্তু বনলতা শান্ত হতে পারে, এইটুকুনি বলবো। কিন্তু বনলতা চুপচাপ সহ্য করে যাওয়ার মতন মেয়ে নয়। শি ইজ ভেরি ম্যাচিওর অ্যান্ড শি ইজ ভেরি ক্লেভার। তাই জন্যই পালিয়ে যাচ্ছে। একটা মেয়ে যদি অতই শান্ত হয় তাহলে সে পালিয়ে যাবে কি করে? নিশ্চয়ই তার মধ্যে ওই দুষ্টুমি, মিসচিভিয়াস ব্যাপারটা রয়েছে। তো আমি অনেক ভালো রিয়াকশন পাচ্ছি, সবাই খুব ভালো বলছে, দেখি কি হয়, আশা করবো ভালোই হবে। কিভাবে শুরু করো? নমস্কার, আমি নন্দিনী দত্ত। আলামন্ডা বলে, কি বলে জানি না। আর একটা জবা ফুলের গাছ আছে, একটা নয়, সাদা জবা ফুল আছে, লাল জবা ফুল আছে, অপরাজিতা গাছ আছে, ভায়োলেট কালারের অ্যান্ড হোয়াইট কালারের, অ্যান্ড আমাদের পেঁপে গাছ আছে, লঙ্কা গাছ আছে। তো মানে পসিবলি সব গাছই আমাদের এখানে রাখা হয়েছে, বিকজ আমি গাছ খুব ভালোবাসি, আমার বাড়িতে সবাই গাছ খুব ভালোবাসে। কফি খেতে খেতে আসছো? হ্যাঁ, কেন না না